হাই, ওয়েলকাম টু বং রিডেল। কিছুক্ষণ আগেই এনটিপিসির নোটিফিকেশন দেখতে পেলাম, তাই ভিডিওটা করছি। কারণ আমাদের বহুদিন ধরে এর প্রতীক্ষা চলছিল এনটিপিসি নোটিফিকেশনের জন্য। কারণ এখন পরে এরপর গ্রুপ ডি এর নোটিফিকেশন আসবে, আর এনটিপিসির নোটিফিকেশন জাস্ট এলো। কিন্তু সব থেকে হতাশাজনক ব্যাপার যেটা হচ্ছে, এর ভ্যাকেন্সি 11,884। কারণ আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে মোটামুটি 20,000-এর ওপর তো ভ্যাকেন্সি থাকবেই। কিন্তু আমি এখনো এক্সপেক্ট করছি 20,000-এর উপরেই ভ্যাকেন্সি থাকবে। কারণ আমি যে নোটিফিকেশনটা এসছে দেখলাম, সেখানে দেখলাম যে ইস্টার্ন রিজিয়নে স্টেশন মাস্টার যে ভ্যাকেন্সি, সেখানে স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি হলে 55-এর কাছাকাছি, বা 54 বা 55। কিন্তু আমার মনে হয় না এই 54-55-এ ইস্টার্ন রিজিয়নকে ফুলফিল করা যাবে। কারণ আমার মনে হয় হাওড়া ডিভিশন, আমাদের যে ডিভিশন, সেই ডিভিশনই মানে এই ইয়ার এন্ডিং হতে হতে, এই ইয়ার শেষ হতে হতে 55 ভ্যাকেন্সি হয়ে যাবে। সো আরও ভ্যাকেন্সি বাড়বে, অবশ্যই বাড়বে, আমি এক্সপেক্ট করি। আর তাহলে ধরো আমার যা মনে হয় পুরো ইস্টার্ন রিজনে ভ্যাকেন্সি স্টেশন মাস্টারে 400 হবে, হওয়ার কথা। এবার না নিলে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এক্সপেক্ট করছি যে 400-র মতো ভ্যাকেন্সি হয়ে যাবে। আর যে গুডস গার্ড বা ট্রেড ম্যানেজার যেটা আছে, তারও ভ্যাকেন্সি অনেক কম আছে ইস্টার্ন রিজিয়নে, যেটা দেখতে পেলাম আমি নোটিফিকেশনটায়। আমার সেটাও বাড়বে, মানে আমি এক্সপেক্ট করছি যে এই ভ্যাকেন্সিটা 20,000 পেরিয়ে যাবে। আর বাকি যে পোস্টগুলো, ওগুলো আমি বলতে পারবো না, কারণ সেফটি ক্যাটাগরি, মেন সেফটি ক্যাটাগরি হচ্ছে যারা ট্রেন অপারেশনে, যারা মেন হচ্ছে ট্রেন যারা চালাতে সাহায্য করে, যে সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ে এএলপি, আমাদের পয়েন্টসম্যান, তারপর গুডস গার্ড, এরা স্টেশন মাস্টার, এরা হচ্ছে সেফটি ক্যাটাগরি। আরও আছে, জাস্ট এইগুলো আমি বললাম। তো আমি স্টেশন মাস্টারের এক্সাম্পলটা কেন দিলাম, কারণ আমি স্টেশন মাস্টারকে আমি দেখতে পাচ্ছি, কারণ সব স্টেশনই স্টেশন মাস্টার শর্টেজ আছে, আমাদের স্টেশনে তো শর্টেজ আছেই। তারপরেও আবার দেখতে পাচ্ছি যে আমাদের এই ইয়ারে একজন স্টেশন মাস্টার রিটায়ার করবে, একজন স্টেশন মাস্টার চলে যাবে, এইভাবে সব জায়গাতেই ভ্যাকেন্সি আছে। মানে স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি আরও বাড়বে, সেফটি ক্যাটাগরি তো বাড়বে, ট্রেন ম্যানেজার আর স্টেশন মাস্টার। সো ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। আমিও অপেক্ষা করছিলাম, জানি না কতটা প্রস্তুতি নিতে পারবো, কারণ এখন তো পড়াশোনার সময় একদম বের করতে পারছি না। কারণ এদিকে সিজিএল তো ভাবছিলাম দেবো, কিন্তু সিজিএল তো প্রিপারেশন নেওয়াই যাচ্ছে না, কারণ এমন আমাদের ডিউটি সিচুয়েশন, এই ডিউটি করে আর সিজিএল পড়াশোনা করা যাচ্ছে না ঠিক মতো করে। তাও দেখা যাক কতটা কী করতে পারি। তাও এনটিপিসিটা দেবো। এবার এনটিপিসিতেও ভ্যাকেন্সিটা দেখে সবাই হতাশা হচ্ছিলো, আমারও খানিক খারাপ লাগছিলো। কিন্তু পরে আমি যখন সার্কুলারটা দেখলাম, সেখানে দেখলাম যে 55 ভ্যাকেন্সি আছে স্টেশন মাস্টার, তখনই বুঝতে পারলাম এটা হয়তো ফাইনাল ভ্যাকেন্সি না। তাছাড়াও এমনি আমি আরআরবি কলকাতার ওয়েবসাইট চেক করে দেখলাম, এখনও ভ্যাকেন্সি আসেনি। সো ভ্যাকেন্সি এলে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো কত ভ্যাকেন্সি দিচ্ছে, কিন্তু এক্সপেক্ট করতে পারো যে 20,000 ওপর ভ্যাকেন্সি থাকবে। আর পোস্টগুলোর সমগ্র যে ডিটেলস আমার যেটুকু দেখতে পাই আমি, মানে মেন কয়েকটা পোস্ট আমি তাদের সাথে কাজ করি, স্টেশন মাস্টার, গুডস গার্ড, এএলপি তো এখানে পড়ছে না, সিসিটিসি, আমার একটা খুব ভালো বন্ধু আছে কলিকাতে, তাদেরকেও আমি চেষ্টা করবো তাদের সাথে তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, বা তার ডিটেলস বলার মতো। তার যদি ডিটেলস আমাদের বলতে হবে, সিসিটিভি পোস্টটা খুব ভালো পোস্ট সিসিটিসি। আর আগে তো একটা খুব ভালো পোস্ট ছিল আমার বন্ধু যেটা আছে কলকাতা মেট্রোতে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সেই পোস্টটা তো মনে হচ্ছে তুলে দিয়েছে। আমার বন্ধু বলছিল তাই, যে আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করবে না কলকাতা মেট্রো। তো ওটা একটা ভালো পোস্ট চলে গেল। যাই হোক, যে ভ্যাকেন্সি আছে যে যার জোনে অ্যাপ্লাই করো। আর কলকাতাতে একটু তো কাট অফ বেশি যাবি, কলকাতা সবসময় হাই কাট অফ জোন। সো কলকাতাতে অ্যাপ্লাই, আমি তো কলকাতাতেই করবো। আমি সাধারণত একটু বাড়িতেই থাকতে পছন্দ করি, আমি সবসময় কলকাতার বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে যেতে আমি পছন্দ করি না। সো আমি পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করব, মানে ইস্টার্ন রিজিয়নে। আর সাউথের দিকে যে করতে পারো, সাউথের দিকে একটু কাট অফ কম যায়, তাও আমি চেষ্টা করবো একটা ভিডিও বানিয়ে দেওয়া যে কাট অফের দিক থেকে কোনগুলো করলে বেটার হবে। এবার দেখো, এইভাবে হয়তো ফিক্স বলা যাবে না। ধরো তুমি কেরালা করলে, কেরালা সাইডটা বা কর্ণাটক ব্যাঙ্গালোর সাইডে, এবার সেখানে তুমি ভাবলে কম হবে, সবাই ভাবছে কম হবে, এই সবাই যখন ভাববে কম হবে, তো সবাই অ্যাপ্লাই করবে, এইভাবে বেশি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, কলকাতা, এলাহাবাদ, মানে প্রয়াগরাজ যেগুলো, এসব জায়গাতে কখনো কাট অফ কম যায় না, বরাবরই বেশি থাকবে, কারণ এখানে সবাই পড়াশুনো করার ছেলে,
সবাই সব জায়গাতেই পড়াশোনা করে, কিন্তু এখানে চাপ বেশি হয়ে যায়, কারণ এখানে বিহার থেকে আসে, ইউপি থেকে আসে কলকাতাতে, মানে সব জায়গা থেকে কলকাতাতে একটা টান থাকে। কলকাতা ডিভিসির মধ্যে সবার একটা টান থাকে, আর কলকাতাতে একটু ভ্যাকেন্সিও বেশি তুলনামূলকভাবে হয়, সেই জন্য কলকাতাতে কাট অফ সবসময় বেশি যায়। আর সেহেতু একটু দেখে শুনে অ্যাপ্লাই করো। আর এখনও তো ফাইনাল ভ্যাকেন্সি আসেনি বা ফাইনাল নোটিফিকেশন আসেনি, ডেটও বোধহয় আসেনি। সো একটু ওয়েট করে যাবে, সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করে দেবে না। নোটিফিকেশন আসার পর 4-5 দিন বা 6-7 দিন পরে অ্যাপ্লাই করবে। একটু ব্যাপারটা ফেসবুক বা হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা যেখান থেকে হোক, বা সিনিয়রদের সাথে আলোচনা করে হোক, বা কোনো পরিচিত কোনো রেলে চাকরি করে তাদের সাথে আলোচনা করে অ্যাপ্লাই করবে। কোথায় অ্যাপ্লাই করলে বেটার হবে, কোথায় অ্যাপ্লাই করলে বেটার হবে না, সেটা হবে। কারণ আমাদের যে পোস্ট দিতে অনেকজন বাইরে অ্যাপ্লাই করেছিল, হ্যাঁ বাইরে অ্যাপ্লাই একটা কি হয়, চাকরি পাওয়ার পসিবিলিটি বেড়েই যায়। যে কারণে ধরুন কলকাতাতে 75-76 কাটা যাচ্ছে, বাইরে গেলে হয়তো সেটা 64-65 কাটা চলে যেতে পারে, লাখ যদি ঠিকঠাক লাখ থাকে। সেই একটু সাউথের দিকে, সাউথে তোমার মোটামুটি কলকাতা বা নর্দার্ন সাইডের থেকে সাউথার্ন সাইডে সবসময় কম থাকবেই থাকবে, সে 1 হোক 2 হোক 10 হোক। সো এখন ওয়েট করবে। এখন পরপর 2টো পরীক্ষা আছে, সিজিএল 17,000 ভ্যাকেন্সি, আর এনটিপিসি 20,000 ভ্যাকেন্সি হওয়ার চান্স আছে। সো প্রস্তুতি নাও ভালোভাবে। যারা এখন ফুল ফ্রি হয়ে বসে আছো, তাদের এই সুযোগ কাজে লাগাও, কারণ আবার হয় ভ্যাকেন্সি আসছে বলা যায় না। আর অল দ্য বেস্ট। এনটিপিসি সম্বন্ধে যেটুকু আমার নলেজ, আমি কিন্তু নিজে আগেবারে টায়ার 2 ক্লিয়ার করতে পারিনি, সো যেটুকু নলেজ সেটুকু আমি দেবো। আমার নলেজে আমি এনটিপিসি ক্র্যাক করতে সাহায্য করতে পারবো না আশা করি, কিন্তু হ্যাঁ নেক্সট গ্রুপটিতে যেটা হয় সেটা হয়তো একটু হেল্প করতে পারবো তোমাদের। কিন্তু হ্যাঁ এনটিপিসি যে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করতে পারবো। আর এনটিপিসি কোন পোস্টের কী কাজ সেইগুলো আমি তোমাদের বলে সাহায্য করতে পারবো। অ্যাটলিস্ট তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই পোস্টটার জন্য আমি অ্যাপ্লাই আগে ফার্স্ট প্রেফারেন্স দেবো, না এই পোস্টটাকে ফার্স্ট প্রেফারেন্স দেবো। যেমন স্টেশন মাস্টার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, যে জুনিয়র অ্যাকাউন্টস, খুব ভালো পোস্ট, একটা ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট লেভেল 5-এর। এই যে কোন পোস্টটা আগে কীরকম কাজ আগে দিলে কীরকম কাজে তুমি কমফোর্টেবল হবে, সেই রকম অনুযায়ী তোমরা প্রেফারেন্স সেট করবে। কারণ ওখানে অপশন থাকবে যে তুমি কোন প্রেফারেন্সে আগে দেবে, মানে স্টেশন মাস্টার আগেই দেবে না গুডস গার্ড আগে দেবে। যেমন কেউ যদি স্যালারি দেখতে যায় তাহলে অবশ্যই সে ট্রেড ম্যানেজার দেবে, কারণ ট্রেড ম্যানেজার আর স্টেশন মাস্টারের স্যালারি অনেক পার্থক্য হয়ে যায়। যদিও ট্রেড ম্যানেজার লেভেল 5 আর স্টেশন মাস্টার হচ্ছে লেভেল 6, কিন্তু পার্থক্যটা হয়ে যায় কারণ ওদের বিভিন্ন রকম অ্যালাউন্স থাকে। সেই অ্যালাউন্স নিয়েও একটা ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, আপাতত এটা এইটুকুই। সবাই এনটিপিসির জন্য প্রস্তুতি নাও। আর যে এখন তো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, নোটিফিকেশন এলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা বলে দাও। বাই। সাবস্ক্রাইব টু বং ইন্ডিয়ান।